হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই, কেমন আছেন? সকাল সকাল খামারে চলে আসলাম। প্রথমে পর্দাটা তোলার চেষ্টা করলাম, পারলাম না, এখানে বান্ধা ছিল। পরে বললাম আগে গোয়ালটা পরিষ্কার করি, মানে খামারটাকে পরিষ্কার করে নিই, দেখি যাক কী হয়। কার্পেট করে নিতে খুব কষ্ট হচ্ছিলো, অনেক ফাস্ট করা আছে তাই বুঝতে পারতেছেন, প্রচণ্ড ভারী আর কি, তাই টানে নিয়ে যাচ্ছি। একটা একটা করে কার্পেট নিয়ে গেলাম। প্রচুর কাম আছে খামারে, জানেন। এখন ওই বস্তাগুলো তুললাম, বস্তাটা একটু ভিজিয়ে রাখবো, পুকুরে দিলাম। তারপর আবার আসলাম, কার্পেটগুলো নিলাম। এসব পরিষ্কার হওয়ার কারণ আছে, অ্যালুমিনিয়াম গ্যাসে খামার অনেক ক্ষতিকর করে। আপনার যদি হাঁস অথবা মুরগির খামার থাকে, আপনি কেমনে বুঝবেন অ্যালুমিনিয়াম গ্যাস বা পায়খানা থেকে যে গ্যাসটা তৈরি হয় সেটা আপনার অপকার হচ্ছে না, উপকার হচ্ছে না, ক্ষতি হচ্ছে, কীভাবে বুঝবেন? আপনি বুঝবেন কীভাবে হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যাসটা আছে কি আপনার খামারে? আপনি দেখবেন, যদি আপনার মুরগির খামার হয়, দেখবেন আপনার মুরগির ওই যে ওই সাইডের দিকে আছে না, পর্দার ওইদিকে সবসময় মুরগি ওই দিকে থাকবে, আর যাওয়ার সাথে সাথে ঝাঁঝালো একটা গন্ধ পাবেন। যদি বুঝেন তাহলে বুঝতে হবে যে আপনার খামারটা অতি দ্রুত সম্ভব পরিষ্কার করতে হবে, তাছাড়া সামনে বিপদ আছে। এই যে আমাদের হাঁসের খামার যেহেতু, তাই এটা 15 দিন পর পর পরিষ্কার করতে হয়, তাছাড়া অ্যালুমিনিয়াম গ্যাসে ঘরে ঢোকা যায় না। এখন একটা করে পরিষ্কার করতেছি, কার্পেটগুলো নিয়ে গেলাম। এখন এটা বাইরে নিয়ে যাব। ওটা প্রচণ্ড ভারী ছিল যেটা, এই জন্য নিতে পারতেছিলাম, পরে এখানে পরিষ্কার করলাম। কি ফার্স্ট ভিডিও দিছি দেখছেন, আর তো করতে আমার যত সময় লাগছে। কার্পেটগুলো নিয়ে গেলাম, কোদাল নিয়ে আসলাম। এখনও বাইরে যাচ্ছি, বাইরে ব্যাগ ধরাইছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, প্রচণ্ড আবহাওয়া খারাপ। বাইরে এলাম, পর্দাগুলো তোলার চেষ্টা করলাম, তুলে দিলাম। খামারে আলো বাতাসের দরকার, গ্যাসটা বাড়া যাবে না। এই পর্দাটা তুলতে কষ্ট হচ্ছিলো, পরে আম গাছে উঠলাম, আম গাছে উঠে পর্দাটা হুকে সাথে বাঁধিয়ে দিলাম। তারপর বাইরে থেকে চলে আসলাম গুটি গুটি পায়ে, ওখানে উঠছি, দেখছো কতক্ষণ লাগছে ওখান থেকে উঠতে। চলে এলাম ওখান থেকে আবার, তারপর আবার কী করলাম গো, ও ডাম দিয়ে যেটা আগে চেষ্টা করছি, পারিনি। জীবনটা কষ্টে কষ্টে গেল রে ভাই। দেখি একটু ফাস্ট হয়ে যায়, একটু দেখি কী হয়। ও এক ভিডিও ডাবল চলে আসছে এখানে, এসব করতে খুব কষ্ট হচ্ছিল আমার হাতে, কেমন যেন একটা লেগে গেল হঠাৎ করে। অনেক কষ্ট করে খামারটা পরিষ্কার করলাম, না খাওয়া দাওয়া খেতে খেতে প্রায় 1:30টার সময় আমি ওখান থেকে উঠছি, পরিষ্কার করে হাঁসকে খেতে টেতে দিয়ে, তারপর শুনে 1:30টা বেজে গেছে। জীবনটা শেষ, 2টা ঘন্টা সময় দিলাম হাঁসের খামারে। যারা বলতেছে ভাই খুব আরাম, তো খাদ্য দিচ্ছ, নিয়ে যাচ্ছ, বাহ কি মজা, লাখ লাখ টাকা ইনকাম, ভাই আসো ভাই আসো, তোমরা আসো, আমি বলবো না ভাই, তোমরা আসো আসো আসো, খুব শান্তি ভাই, কোনো কষ্ট নেই ভাই খামারে। দেখো ভাই ঘামি নেই ভাই, পানি মারছে ঘামি নেই ভাই, লাখ লাখ টাকা ইনকাম ভাই, আসো আসো। আরে ভাই 1 মাসে বড় লোক হয়ে দাও ভাই, শালারা আয় তোরা আয়, এই দেখ এই দেখ দেখ শালারা দেখ, যারা বলিস ভাই লাখ লাখ টাকা ইনকাম, দেখ প্রায় 2টা ঘন্টা ধরে কাজ করতেছি, 15 দিন পর পর এই কাজগুলো করতে হয়। তাছাড়া অ্যালুমিনিয়াম গ্যাসে খামার সমস্যা হয়ে যায়। যারা ভাবতেছে খামার করবে ভেবে চিনতে, হ্যাঁ তো কষ্ট কিন্তু সবাই করতে পারবে না ভাই। এই দেখো মানে জামা ভালো বোঝা যাচ্ছে না যদিও, কেবল দুটো তুললাম, এখনও ধুবো, শেষ করবো, জীবাণুনাশক স্প্রে করবো, কার্পেটগুলো ধুবো, তারপর পারবো, তারপর সে হাঁসকে খাদ্য দেবো, তারপর সে নিতে খাওয়ার কথা। বেলা বাজে এখন 11টা, বাহ সকাল খাওয়া এখন খাইনি।